তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক তাকে জাহান্নামায় দিলে তার শরীরটা তো পুরো জ্বলবে, সাথে সাথে আমার এই শূন্য দাড়িটাও তো জ্বলবে। তো বান্দা দুনিয়ার জমিনে কোনো আমল করতে পারে না, কিন্তু আমি রাসূলুল্লাহ আমাকে ভালো করে মুখের দাড়িটা সুন্নত মোতাবিক রেখেছে। আল্লাহ পাক আপনি যদি তাকে জাহান্নামায় দেন, আমার একটা সুন্নাত জাহান্নামায় গিয়ে জ্বলবে, আমার একটা সুন্নাত জাহান্নামায় গিয়ে জ্বলবে। আমি নবী এটা থাকতে পারবো না, আমি নবী এটা সইতে পারবো না। আল্লাহ পাক তার মুখের দাড়িটাকে কেটে আপনি তাকে জাহান্নামায় দেন। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করে দিলাম, মানুষটা দাঁড়িয়ে রাখার ওসিলায় ওর জাহান্নাম থেকে মুখটাকে ঘুরিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়াল জান্নাতুল ফিরদাউস নসিব করে দিলাম। হাবিব, দাড়ি রাখার ওসিলায় ওই মানুষটার জাহান্নাম থেকে মুখটাকে ঘুরিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের দিকে মুখ করে দিলাম। একবার জোরে বলে। কি গো বাপ, যারা দাড়ি কাটছো এই আমলটা উপর আমল করতে পারবে তো? কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে করার মতো তৌফিক দান করে। বাপ, আমরা কিছু করতে পারিনি। আমরা যদি আমাদের আমলগুলোকে মাপা হয়, দেখা যাবে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, কিচ্ছু পাওয়া যাবে না। তাই এই মুখের দাড়ি এমন একটা জিনিস যেটার ভেতরে কোনো সন্দেহ থাকে না, যেটার ভেতরে কোনো অহংকার থাকে না। দাড়ি তো দাড়ি, কথা বুঝছেন? এই আমলটার উপর আমল করার চেষ্টা করবেন। আবার বর্তমান সময়ে কিছু কিছু মেয়ে আছে এই দাড়ি রাখলে আবার পছন্দ করেন না। কথা বলেন না কেন? এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি, তা আমার কাছে যিনি কমিটির ভিতরে আছে আমাকে বলছে যে ভাইজান একটা দুঃখের কথা বলছি। আমি যে কি বলেন? বলছে আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে মাশাআল্লাহ খুব সুন্দর দাড়ি রেখেছি। আমি বলি মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু ভাইজান আজ 3 বছর হয়ে গেল দেখাশোনা চলছে, যেই মেয়েই দেখছে বলছে দাড়ি রাখে, বলছে দাড়ি আছে চলবে না। কি বলছে? দাড়ি আছে চলবে না। কথা বুঝছেন? এটা হচ্ছে মেয়েদের একটা রোগ। দাড়ি দেখেছে আছে না? আপনাদের এইদিকে আছে কি জানি না, কিন্তু আমাদের এই সাইডে আমাকে একজন বলেছিল, যখন কথাটা আমাকে বলেছিল আমি মনে খুব আঘাত পেয়েছিলাম, মনে খুব আঘাত পেয়েছিলাম। কেননা আল্লাহ নবীর সুন্নতকে অবজ্ঞা করছে, আল্লাহ নবীর সুন্নতকে সে অস্বীকার করছে। বাপ, এই দাড়ি রাখার কত যে মর্যাদা, কত যে গুরুত্ব, সেটা একমাত্র যে রেখেছে সে জানে। মাশাআল্লাহ, আমার তো এখন ফুর্তি বয়স, আমি তো পারলে অনেক কিছু করতে পারি। কথা বলেন না কেন? আমার তো ফুর্তি বয়স, আপনাদের পারলে তো আমি এখন অনেক কিছু করতে পারি। কিন্তু আল্লাহর শুকর, এই দাড়ি যেই দিন থেকে রেখেছি, তখন এই দাড়ির দিকে লক্ষ্য করে খেয়াল করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যত ধরনের খারাপি ছিল, যত রকমের অহিয়াতি ছিল, যত রকমের নোংরামি ছিল, সেই দাড়ি রাখার ওসিলায় সমস্ত নোংরামি দূরীভূত হয়ে গেছে। একবার জোরে বলে। এই দাড়ি আপনাকে ইঙ্গিত করবে যে দাড়ি আছে, এই কাজটা তোর দ্বারা হবে না। দাড়ি আপনাকে ইঙ্গিত করবে, এই ওই জায়গায় যাচ্ছিস, দাড়ি আছে। কথা বুঝছেন? এই দাড়ি রাখার সম্মান আপনি তখনই বুঝবেন যখন একজন টুপিওয়ালা মানুষ আপনার দিকে যখন তাকাবে, সাথে সাথে আপনাকে সালাম দেবে। আপনি পরীক্ষা করে দেখে নেবেন, ট্রেনে বলেন, বাসে বলেন, যেখানেই আপনি যান, আপনি মাশাআল্লাহ দাড়িটা রাখেন, রাখার সাথে সাথে অপর এক দাড়িওয়ালার সাথে আপনি দেখা করেন, আপনি আলেম হোক নাই হোক, যেই পর্যায়ের মানুষই হোক, ওই মানুষটা যখনই আপনাকে দেখবে আপনাকে সালাম দেবে। এমন একটা আমল যেটা রাখলে 10টা রহমতের নেকি আল্লাহ পাক আপনার উপর বর্ষণ করে। এই 10টা রহমতের নেকি কেন বললাম? আলিফ একটা অক্ষর, একটা অক্ষর আপনি জবান দিয়ে বলবেন, 10টা নেকি আমার আল্লাহ পাক আপনার নামায়ে আমলে লিখবে।